আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যে লোক একদিন আল্লাহর পথে রোজা রাখবে, কয়দিন? জোরে বলেন না, কয়দিন? যে লোক আল্লাহর হুকুম রমজান মাসের একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70 বছর দূরে সরিয়ে রাখে। কয় বছর? জোরে বলেন, কয় বছর? আল্লাহর হাবিব বলেন, বাআদাল্লাহু ওয়াজহু আনিন নার। ওয়াজহুন শব্দের অর্থ হচ্ছে মুখমণ্ডল। রব্বুল আলামিন জাহান্নাম থেকে ওই ব্যক্তির চেহারাটাকে, মুখটাকে 70 বছরের দূরত্ব জায়গায় সরিয়ে রাখেন। সুবহানাল্লাহ। 70 বছরের দূরত্ব কতটুকু ক্যালকুলেটর করতে পারবেন? হিসাব করতে পারবেন? অতএব হিসাবের দরকার নাই। মোট কথা হচ্ছে, কোন ব্যক্তি যদি রমজান মাসের একদিন রোজা রাখে, রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরেকটি হাদিসের মধ্যে বলেন, আস-সাওমু জুন্নাহ। রোজা হচ্ছে ডাল স্বরূপ, যে ডাল দ্বারা রব্বুল আলামিন, যে ডাল দ্বারা জাহান্নামের আগুন থেকে রোজাদারদেরকে রব্বুল আলামিন হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। এটা ডাল আছে না নাই? আপনাকে যখন কোনো ব্যক্তি আঘাত করবে, ওই আঘাতটাকে প্রতিহত করার জন্য আপনি হয়তো হাত দিবেন, না হয় কোন একটা বস্তু তার সামনে ধরবেন। আল্লাহর হাবিব বলেছেন, রমজান মাসের রোজা হচ্ছে ডাল স্বরূপ। ওই ডাল দ্বারা সে রমজান মাসে রোজা রাখার কারণে এই ডাল দ্বারা সে জাহান্নামের আগুনকে প্রতিহত করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে রোজাদার রাখার দরকার আছে না নাই? রমজান মাসে রোজার অনেক ফজিলত রয়েছে। অতএব রমজান মাসে রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রমজান দীর্ঘ 1 বছর পরে শাবান মাসের সর্বশেষ জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করলেন। অসংখ্য অগণিত অসুস্থ মানুষের মধ্য থেকে যে রব আমাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করলেন, ওই রবের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই জন্য সকলে মন থেকে, প্রাণ থেকে, দিল উজাড় করে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গুণ দুরূদ আর সালাম পাঠাচ্ছি সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুয়ত, শান শাহে রিসালাত, সুলতানে মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার শানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন আমার রাসূল এবং সর্বশেষ নবী। বলেন না সুবহানাল্লাহ। আজকের আলোচনা হচ্ছে সাওম, রোজা। রোজা আছে না নাই? আমাদের জন্য সবচাইতে খুশির দিন, সবচাইতে খুশির মাস হচ্ছে পবিত্র রমজান মাস। সুবহানাল্লাহ। দীর্ঘ 11টি মাসের পরে আমাদের কাছে আসছে পবিত্র রমজান মাস। এই রমজান মাস হচ্ছে আত্মত্যাগের মাস। রমজান মাস হচ্ছে তাকওয়া অর্জন করার মাস। রমজান মাস হচ্ছে গুনাহ মাফের মাস। রমজান মাস হচ্ছে দান করার মাস। রমজান মাস হচ্ছে দোয়া কবুল করার মাস। বলেন না সুবহানাল্লাহ। কোন মাসকে এত স্পেশাল করা হয় নাই
যেই মাসকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেই মাসটি হচ্ছে পবিত্র রমজান মাস। এই রমজান মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমাদান মাসের মধ্যে তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এই রমজান মাসের মধ্যে আমি পবিত্র আল কোরআনকে নাজিল করেছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অবশ্যই গুরুত্ব আছে। রমজান মাস এমন একটি মাস যেই মাসে মারামারি, হানাহানি, কাটাকাটি, ফিতনা ফাসাদ করে দিনের বেলায় রোজা রেখে, রোজা রাখা অবস্থায় যদি আমি মারামারি, কাটাকাটি, হানাহানি, ফিতনা ফাসাদ করি, মিথ্যা কথা বলি, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির পানাহারে, ওই ব্যক্তির উপবাসে আমার কোনো কাজে আসবে না। রমজান মাস হচ্ছে আমাদের জন্য ফরজ একটি বিধান। রমজানের রোজা হচ্ছে আমাদের জন্য ফরজ বিধান। কেননা রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের মধ্যে এত সুন্দর করে রমজান মাসের কথা বলেন। তিনি রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দারা, মুমিন মুত্তাকি বান্দারা, শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছি, যেভাবে আমি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতদের উপরে। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিলেন। আজকে হয়তো অনেক মানুষ আমরা জিজ্ঞাসা করতে পারি, প্রশ্ন করতে পারি, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, শুধু তাদের উপরেই কি রোজা ফরজ ছিল না? আমাদের উপরে রোজা ফরজ ছিল। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি বলবো না রে ভাই, শুধু আমাদের উপরেই রমজানের রোজা ফরজ না, আমাদের পূর্ববর্তী যত নবী রাসূল আসছিলেন তাদের প্রত্যেকের উম্মতের উপরে রোজা আবশ্যকীয় ছিল। বলেন না সুবহানাল্লাহ। তবে তফাৎ হচ্ছে, তাদের কারো উপরে একটি রোজা ফরজ ছিল, কারো রোজা ধারাবাহিকভাবে ছিল। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির বিভিন্ন নবী রাসূলদের উপরে যেমনি ভাবে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন, তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, একমাত্র কেবলমাত্র রব্বুল আলামিনের কাছে সবচাইতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজাকে তিনি সবচেয়ে বেশি পছন্দ করতেন। বলেন না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন রোজা রাখতেন? হাদিস সাক্ষী দেয়, তিনি একদিন রোজা রাখতেন, আরেকদিন রোজা ভাঙতেন, একদিন রোজা রাখতেন, আরেকদিন রোজা ভাঙতেন। এমন ভাবে তিনি সারাটা বছর রোজা পালন করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজাটা সবচেয়ে বেশি পছন্দ হয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপরে রমজানের মাসে রোজার মতো এরকম একটি রোজা ফরজ ছিল। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে গেলেন, হিজরত করে যাওয়ার পরে তিনি দেখলেন ইহুদিরা রোজা রাখে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, তোমরা কিসে রোজা পালন করো? ইহুদিরা বলে, এই দিনের মধ্যে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের অত্যাচার থেকে হেফাজত করেছিলেন, ওই শুকরিয়াতে আমরা সকলেই আজকে রোজা রাখি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও ইহুদিরা শোনো, মুসা হচ্ছে আমার ভাই, তোমাদের কাছ থেকে আমি আর আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বেশি হকদার রয়েছে। অতএব বোঝা গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় রোজা আছে না নাই?
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় রোজা ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় রোজা ছিল, সাইয়েদনা আদম সফিউল্লাহ রোজা রেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। তারই ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করে দিলেন। রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপরে পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করেছি। কেন ফরজ করেছি? শুধু তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উপরেও আমি রব রমজানের রোজাকে ফরজ করেছিলাম। কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সুবহানাল্লাহ। তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, বুঝতে হবে 12টি মাসে একটি বছর হয়। 11টি মাস পড়ার পরে আমরা রমজান মাস পেয়ে যাই। রব্বুল আলামিন এই আয়াত দ্বারা আরেকটি জিনিসকে উদ্দেশ্য করেছেন, আরেকটি জিনিসকে এই জায়গার মধ্যে ইন্ডিকেট করেছেন, নির্দেশনা দিয়েছেন। এই 11টি মাসের মধ্যে তোমরা যে যত গুনাহ করো না কেন, যাই কিছু করো না কেন, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করানোর জন্য, ক্ষমা করার জন্য আমি একটা স্পেশাল মাস রেখেছি। ওই স্পেশাল মাস হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ। 11 মাস তোমরা গুনাহ করবা, রমজান মাসে কিয়াম করবা, রমজান মাসে রোজা রাখবা, আমি রব তোমাদেরকে ক্ষমা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? এই রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করলেন। কোরআন নাযিলের ব্যাপারে কয়েকটা আয়াত আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই কোরআনকে আমি রব্বুল আলামিন রমজান মাসের মধ্যে নাযিল করেছি। এই কথাটা তিনি সূরাতুল আল ইমরানের মধ্যে ঘোষণা করেছেন, শাহরু রমাদানাল্লাযীনা উনজিলা ফীহিল কুরআন। শাহরুন অর্থ মাস, রমাদান অর্থ হচ্ছে রমজান মাস। আমি রব রমজান মাসের মধ্যে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রব রমজান মাসের মধ্যে কোরআনকে নাযিল করে দিয়েছি। কেন নাযিল করলাম? প্রশ্ন আছে না নাই? রব্বুল আলামিন বলেন, আমি এই মাসের মধ্যে কোরআনকে নাযিল করেছি। কেন নাযিল করলাম? প্রশ্ন আসে। তার উত্তরটা রব্বুল আলামিন এত সুন্দর করে দিয়েছেন, হুদাল লিন্নাস, আমি মানুষগুলোকে হেদায়েত করার জন্য কোরআন নাযিল করেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, তারপরে রব্বুল আলামিন বলেন, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা। রব্বুল আলামিন বলেন, এই যে হেদায়েতের জন্য আমি কোরআনকে নাজিল করেছি, কিভাবে মানুষগুলো হেদায়েত প্রাপ্ত হবে, কোন কথাটা মানলে হেদায়েত হবে, কোন কথাটা অমান্য করলে গুনাহগার হবে, আমি রব্বুল আলামিন এই দিক নির্দেশনাগুলো, হেদায়েতের জন্য যে দিক নির্দেশনা আছে এই কোরআনের মধ্যে আমি নাজিল করে দিয়েছি। এরপরে বলতেছেন, কি বলেন? হুদাল লিন্নাস ওয়াল ফুরকান, এবং এর মধ্যে আমি সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব এই আয়াত দ্বারা বুঝতে পারলাম যে রব্বুল আলামিন এই মাসের মধ্যে কোরআন নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? মানুষগুলোকে হেদায়েতের জন্য। কিভাবে হেদায়েত হবে ওই দিক নির্দেশনা সহ তিনি সত্য মিথ্যার পার্থক্যকারী আল কোরআনকে নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে যখন রমজান মাসের কথা বলার পরে আল্লাহর হাবিব এত সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন রমজান মাসের রোজা রাখার ব্যাপারে। আমরা মুসলমান লাভ ছাড়া কোনো কাজ করি না।
আমরা আগে লাভটা দেখি, আমার স্বার্থটা দেখি। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা রমজান মাসে রোজা কেন রাখবা? রমজান মাসে যদি তোমরা রোজা রাখো তোমাদের কি হবে? আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি রমজান মাসের মধ্যে ঈমানের সাথে ইক্তেদার সাথে ইহতিসাবান, তিনি কি করবে? একগ্রতা চিত্তে রমজান মাসের রোজাগুলো রাখবে। আল্লাহর হাবিব বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আমি রব্বুল আলামিন তার পূর্বপর সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিব। রমজান মাসে রোজা রাখলে আমাদের লাভ, 11 মাসে যত গুনাহ করছি, জীবনে যত গুনাহ করছি, সব গুনাহ মাফ করবেন কে? জোরে বলেন না কে? বিশ্বাস হয়? আল্লাহর হাবিব এত সুন্দর করে রমজান মাসের কথা বললেন। তারপর আল্লাহর হাবিবের একজন সাহাবী, জলিল কদর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যে লোক একদিন আল্লাহর পথে রোজা রাখবে। কয়দিন? জোরে বলেন না, কয়দিন? যে লোক আল্লাহর হুকুম রমজান মাসের একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70 বছর দূরে সরিয়ে রাখে। কয় বছর? জোরে বলেন, কয় বছর? আল্লাহর হাবিব বলেন, বাআদাল্লাহু ওয়াজহু আনিন নার। ওয়াজহুন শব্দের অর্থ হচ্ছে মুখমণ্ডল। রব্বুল আলামিন জাহান্নাম থেকে ওই ব্যক্তির চেহারাটাকে, মুখটাকে 70 বছরের দূরত্ব জায়গায় সরিয়ে রাখেন। সুবহানাল্লাহ। 70 বছরের দূরত্ব কতটুকু ক্যালকুলেটর করতে পারবেন? হিসাব করতে পারবেন? অতএব হিসাবের দরকার নাই। মোট কথা হচ্ছে, কোন ব্যক্তি যদি রমজান মাসের একদিন রোজা রাখে, রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরেকটি হাদিসের মধ্যে বলেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ডাল স্বরূপ। যে ডাল দ্বারা রব্বুল আলামিন, যে ডাল দ্বারা জাহান্নামের আগুন থেকে রোজাদারদেরকে রব্বুল আলামিন হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। একটা ডাল আছে না নাই? আপনাকে যখন কোনো ব্যক্তি আঘাত করবে, ওই আঘাতটাকে প্রতিহত করার জন্য আপনি হয়তো হাত দিবেন, না হয় কোন একটা বস্তু তার সামনে ধরবেন। আল্লাহর হাবিব বলেছেন, রমজান মাসে রোজা হচ্ছে ডাল স্বরূপ। ওই ডাল দ্বারা সে রমজান মাসে রোজা রাখার কারণে এই ডাল দ্বারা সে জাহান্নামের আগুনকে প্রতিহত করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে রোজাদার রাখার দরকার আছে না নাই? রমজান মাসে রোজার অনেক ফজিলত রয়েছে। অতএব রমজান মাসে রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রমজানের 30টি রোজা রাখার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু তাই নয় মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর কথা বলেছেন। রব্বুল আলামিনের জলিল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাকুম রমাদানু শাহরুন। ও আমার সাহাবীরা শোনো, যখন তোমাদের কাছে রমজান মাস আসবে, কোন মাস? রমজান মাস যখন তোমাদের কাছে আসবে, তখন তোমরা কি করবে? মুবারাকুন ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম। এই রমজান মাসটাকে তোমাদের জন্য আমার রব
রোজাকে, রমজান মাসের রোজাকে ফরজ করেছে। বলেন না সুবহানাল্লাহ। যখন তোমাদের কাছে বরকতময় রমজান মাস আসবে, ওই রমজান মাসের রোজাগুলোকে আমার রব আমাদের জন্য ফরজ করেছে। বলেন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহর হাবিব বলেন, এত সুন্দর করে বলেন, তুহফাতু ফীহি আবওয়াবুস সামাই। রব্বুল আলামিন বলেন, এই রমজান মাসের মধ্যে আমি রব আসমানের দরজাগুলোকে উন্মুক্ত করে দেই, খুলে দেই। আল্লাহর হাবিব তারপরে বলেন, রমজান মাসের মধ্যে রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তো রহমতের দরজাগুলোকে খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। তো রহমত আসবে, জাহান্নাম থেকে রক্ষা পাইলাম। কিন্তু এই রহমতটা হাসিল করার জন্য বাধা দিবে কে? শয়তান। কে দিবে? জোরে বলেন না, কে দিবে? এই শয়তানি আপনার অন্তরের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে দিবে। তোমার তো গ্যাসের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, শরীর দুর্বল। তুমি যদি রমজান মাসে রোজা রাখো, তোমার গ্যাসের কারণে তুমি টিকতে পারবে না, অতএব তুমি রোজা রাখো না। তোমার ডায়াবেটিসের সমস্যা, কতক্ষণ পর পর কিছু খাবার খেতে হয়। তুমি রমজান মাসে রোজা রাখলে দিনের সময় তুমি খাবার খেতে পারবে না, তুমি অসুস্থ হয়ে যাবে, মৃত্যুবরণও করতে পারো। এই ধরনের কুমন্ত্রণা শয়তান দিয়ে দেয়, যার কারণে আজকে সমাজের অধিকাংশ মানুষ আছে, কিছু কিছু মানুষ আছে, হুজুর রোজা রাখতে মন চায় কিন্তু রাখতে পারি না। কেন রাখতে পারেন না? বলে আমার ডায়াবেটিসের সমস্যা, আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা, কিডনির সমস্যা। আমি ডায়াবেটিসের কারণে কতক্ষণ পর পর আমার আহার করতে হয়, আমি রোজা রাখতে পারি না। মূলত ওই ব্যক্তি সকালে রোজার আগে নাস্তা করে আবার খাবার খায় দুপুরে, এই যে সময়টা সে গ্যাপ রেখেছে, ওই সময় তার কোনো সমস্যা হয় না। রমজান মাস আসলেই তার সমস্যা। বুঝতে হবে এই কুমন্ত্রণা দিয়েছে একমাত্র শয়তান। ঠিক কিনা বলেন? এই জন্যই আল্লাহর হাবিব বলেছেন, রমজান মাসের মধ্যে বড় বড় শয়তানগুলোকে শিকলবদ্ধ করা হয়। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, অতুগাল্লু ফীহি মারাদাতুশ শাইতান। রব্বুল আলামিন বড় বড় শয়তানগুলোকে শিকল দ্বারা বেঁধে নেন। আল্লাহু আকবার। বলতে পারেন, হুজুর রমজান মাসের মধ্যে যদি শয়তানগুলোকে বেঁধে নেয়, তাহলে রমজান মাসের মধ্যে মিথ্যা কথা বলে কারা, সুগুরখুরি করে কারা, পরের হক নষ্ট করে কারা, গালমন্দ করে কারা, গীবত করে কারা? আমি বলতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদমের কলবের মধ্যে একটা শয়তান আছে। ওই শয়তানটা সব সময় উত পেতে বসে থাকে, কিভাবে মানুষগুলোকে ধোঁকা দিবে। আল্লাহর হাবিব বলেন, ওই কলব যখন জিকির করবে, শয়তানটা দূরে চলে যায়। আর যখন এই কলবটা জিকির থেকে বিরত থাকবে, শয়তানটা আবার এসে কলবের মধ্যে ধোঁকা দিতে থাকে। আমি বলতে চাই, যেই মানুষগুলো রমজান মাসে রোজা রাখার পরে খারাপ কাজগুলা করে, তাদের পূর্ব স্বভাব আর এই যে কলবের মধ্যে শয়তান ধোঁকা দেয়, এর কারণেই সে কাজগুলা করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বড় বড় কাজ দেখবেন করবো না। রমজান মাসে ওনারা বড় বড় কাজ করতো না, কিন্তু ছোট ছোট কাজ করবে। এটা হচ্ছে আগের স্বভাব। একজন মানুষ নিয়মিতভাবে চুরি করে, একজন মানুষ নিয়মিতভাবে চুরি করে। তো গ্রামের ভাষায় বলে, আর মুরব্বীরা বলছে শুনছি, তো নিয়মিতভাবে চুরি করার পরে রাষ্ট্রের চাপে হোক, সমাজের চাপে হোক, সে এখন আর চুরি করতে পারে না। তো ঘরের মধ্যে বসবাস করা অবস্থায় তার এক ক্রমের হাড়ি পাতিল আরেক ক্রমে নেয়। স্ত্রী ডাক দিয়ে কয়, ব্যাপারটা কি? আপনি এরকম করতেছেন কেন? কারে কইস না, চুরি করার অভ্যাস তো, চুরি তো করতারি না, চুরি করবো কেমনি, অভ্যাস তো আর চেঞ্জ করতে পারলাম না।
তো এক ক্রমের হাড়ি পাতিল আরেক ক্রমে নিয়ে চুরি করার সেই অভ্যাসটা এখনো আছে, তো এই জন্য এই কাজটা করি। এটা দ্বারা কি বুঝলেন? চুরি যাদের মধ্যে থাকবে, গুনার স্বভাব যাদের মধ্যে থাকবে, যতই তাকে শিকল বাঁধেন, যতই তাকে বুঝান, কিছু না কিছু স্বভাব তার মধ্যে থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বভাব থেকে উম্মতে মুহাম্মদীকে, মুসলমানদেরকে, এই গোয়ালমারি জমিনের প্রত্যেকটা মুসলমান কলিজার টুকরা ভাই বোনদেরকে হেফাজত করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য রমজান মাসের গুরুত্ব আছে না নাই? রমজান মাস হচ্ছে রহমতের মাস, গুনাহ মাফের মাস, তওবা কবুলের মাস, সওয়াব বেশি বেশি করে অর্জন করার মাস। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের আগে যখন কোন উম্মত সওয়াবের কাজ করে, একটি সওয়াব, একটি নেকের কাজ যখন সে করে, তার আমল নামার মধ্যে 10 থেকে 70টি নেকি পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন, রমজান মাসের মধ্যে যখন একজন আমার উম্মত একটি নেকের কাজ করবে, রব্বুল আলামিন তাকে 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য কোন ব্যক্তি যদি রমজানের আগে একটি ফরজ আদায় করে, তার একটি ফরজের সওয়াব, রমজান মাসে যখন কোন ব্যক্তি একটি ফরজ আদায় করবে, তাকে রব্বুল আলামিন 70টি ফরজের সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে হুজুর, রমজান মাসে যদি চুরি করি, চুরি করলো কি 70টা চুরির গুনাহ পাবো নাকি? প্রশ্ন আছে না নাই? আছে, আছে। দোকানপাটে অনেক সময় মানুষ বসে থাকে, হুজুররা মাহফিলের মধ্যে বীরের ওয়াজ করে কি করে না? কথা কয় না, করে কি করে না? আচ্ছা, বিড়ি কি ভালো জিনিস? ভালো জিনিস। তো হুজুররা অনেক সময় বলে না। তো হুজুরকে কথা শোনার পরে দুই বন্ধু দোকানের মধ্যে বসছে, একজন হুজুর যাইতেছে, ওই দেখো হুজুর আইতাছে, টিটকারি করে। এমন মানুষ আছে না নাই? আরে গোয়ালমারি জমিনে নাই, আমি বুকে হাত দেখতে পারবো। টিটকারি করার মতো আলেমদেরকে নিয়ে টিটকারি করবে এমন মানুষ গোয়ালমারি জমিনে জন্ম হয় নাই, কিন্তু অন্য জায়গায় হয়। তারপরে কি বলে? আরে হুজুরে মিম্বরে বসে কত কথাই কইব, বিড়িটা ধরা। কি কয় কি কয় না? হুজুরে মিম্বরে বসে হুজুরের কথা কত কথাই কইব, বিড়িটা ধরা। এটা কিসের কারণে? স্বভাবের কারণে। হুজুর মিম্বরে বসে কথা বললো, খুব সুন্দর লাগতেছে, বুঝতেছে আমি আর বিড়ি খাবো। তারপরেও বন্ধুর সাথে যখন গেছে, কেমন জানি তার মনে হয় যে মনে হচ্ছে খিদা লেগে গেছে, বিড়িটা ধরারে হুজুর কত কথাই বলবো। এমন মানুষ আছে না নাই? এই স্বভাবের গুণাটা এরকম। রমজান মাসে রব্বুল আলামিন যতই বড় বড় শয়তানগুলোকে শিকল দ্বারা বাঁধুক, তারপরেও অন্তরের মধ্যে যেই স্বভাবজনিত যেই গুণাগুলো, সেগুলো সে করবেই। অতএব আল্লাহ রব্বুল আলামিন যাতে আমাদের প্রত্যেককে এই রমজান মাসের ফজিলত, রমজান মাসের তাৎপর্য, রমজান মাসের সম্মান বজায় রাখার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আচ্ছা, রমজান মাসে রোজা রাখার দরকার আছে। রমজান মাসে বেশি বেশি করে চেষ্টা করবেন দান সদকা করার জন্য। রমজান মাসে বেশি বেশি করে আপনার ভালো ভালো কাজগুলো করার চেষ্টা করবেন। রমজান মাসে রোজা রাখলে আরেকটি ফজিলত আছে। সেই ফজিলতটা হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে আপনাদের সুপারিশের দরকার আছে না নাই? নামাজ পড়া রোজা রাইখা জান্নাতে যাইতে পারবেন এমন একজন মানুষ হাত তোলেন তো, যে আমি নামাজ রোজা দ্বারা জান্নাতে চলে যেতে পারবো। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তো সুপারিশ করবেনই, তারপরে দুইটি জিনিস তাকে সুপারিশ করবে। এক নম্বরে হচ্ছে রমজান মাসের রোজা তাকে সুপারিশ করবে, তার জন্য শাফায়াত করবেন। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন লোকটা জাহান্নামী হয়ে যাবে, চিৎকার করা শুরু করে দিবে, আল্লাহর হাবিব বলেন, রমজান মাসের এই রোজা রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবে, ও আমার রব, আপনি আমার সুপারিশ গ্রহণ করুন।
কেননা আপনার এই বান্দা রমজান মাসে আপনার জাহান্নামের ভয়ে আপনার আদেশ পালন করতে গিয়ে দিনের বেলায় আহার করে নাই, স্ত্রী সঙ্গম করে নাই, আপনাকে ভয় করেছে। আমি রোজা আজ আপনার কাছে সুপারিশ করছি, আপনি আমার সুপারিশকে কবুল করে নেন, বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে হচ্ছে কোরআন। কোরআন রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, রব আপনার বান্দারা রমজান মাসের মধ্যে কোরআন তেলাওয়াত করেছে, রমজানের বাইরে কোরআন তেলাওয়াত করেছে, আমি কোরআন তাদেরকে রাত্রে ঘুম যাইতে দেই নাই, নিদ্রাতে যাইতে দেই নাই। ও আমার রব, আজ সে জাহান্নামী হয়ে যাচ্ছে, আমি কোরআন আপনার কাছে সুপারিশ করছি, আপনি যেভাবে হোক তাকে ক্ষমা করে দিন। রব্বুল আলামিন এই 2 জিনিসের সুপারিশকে, শাফায়েতকে কবুল করে নেবেন, বলেন না সুবহানাল্লাহ। আপনি ক্ষমা পেয়ে গেছেন, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছেন, এখন জান্নাতে যাবেন না? জান্নাতে যাওয়ার দরকার আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে একটি দরজা, যার দরজাটার নাম হচ্ছে রায়্যান। রায়্যান নামে একটি দরজা থাকবে, ওই দরজাটি দিয়ে শুধু একমাত্র রোজাদার ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। রায়্যান, এই দরজাটির সামনে থেকে ফেরেশতারা আহ্বান করবে, কোথায় আমার রোজাদার ব্যক্তিরা? রোজাদার যারা আছো তোমরা সকলেই এই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। হাদিস সাক্ষী দেয়, আল্লাহর হাবিব বলেন, এক এক করে প্রত্যেকটা রোজাদার ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে রায়্যান নামক দরজা দ্বারা। যখন প্রবেশ করা শেষ, দরজাটা বন্ধ হয়ে যাবে, এরপরে আর কোনো ব্যক্তিকে এই দরজা দ্বারা জান্নাতের মধ্যে প্রবেশ করাবে না। স্পেশাল তাদের জন্য রায়্যান নামক যে দরজা, ওই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার যখন কোন সওয়াবের কাজ করবেন, একটি সওয়াবের জন্য, একটি নেকের জন্য, একটি ভালো কাজের জন্য তাদের 1টি থেকে 10টি থেকে 70টি সওয়াব তারা অর্জন করতে পারবে। কিন্তু রব্বুল আলামিন বলেন, রোজা হচ্ছে আমার জন্য, এই রমজান মাসে রোজা যারা পালন করবে আমি তাদেরকে কেমন দিব? আল্লাহর হাবিব বলেন, রব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা উজজি বিহি। 2টা রেফারেন্স, আরজি বিহি, উজজা বিহি, 2টা। রোজা হচ্ছে আমার জন্য, আমি রব নিজ হাতে তাদেরকে প্রতিদান দান করব, বলেন না সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সংখ্যা নাই, কি 1000 নেক, 2000 নেক, 1 লক্ষ নেক, কোনো সংখ্যা নাই। অতএব বুঝতে হবে, রোজাদারের শুধু রোজা রাখলেই হবে না, যদি আপনি রোজা রাখেন তাকওয়া অবলম্বন করে, ইখলাসের সাথে, ওই রব আপনার রোজাকে পছন্দ করে। যদি পছন্দই করে, পছন্দ করার পরে তার যত মনে চাইবে ততই সওয়াব আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সংখ্যা। জামাতে নামাজ আদায় করলে বিভিন্ন রেফারেন্স, কেউ বলেন 27 গুণ, কেউ বলেন 25 গুণ। আবার জামাত ছাড়া নামাজ আদায় করলে 1 রাকাতের সওয়াব, এমন সংখ্যা আছে না নাই? মদিনা শরীফের মধ্যে নামাজ পড়লে সওয়াব, মক্কা শরীফের নামাজের ব্যাপারে সওয়াব সংখ্যা দিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসের রোজা আমার, আমি রব নিজ হাত দ্বারা তাদেরকে প্রতিদান দিব, বলেন না সুবহানাল্লাহ। রমজানের রোজা রাখতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? দীর্ঘ 11টি মাসের পরে আপনার কাছে রমজান মাস আসছে। এই রমজান মাসের সম্মান মর্যাদাকে যাতে আমরা রক্ষা করতে পারি, হে আল্লাহ আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন।